ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে টপিতে জানতে পারবেন স্কোয়ার ফুট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিউবিক ফুট কি করে ক্যালকুলেশন করতে হয়, স্কোয়ার মিটার কি করে ক্যালকুলেশন করতে হয়, সমস্ত নলেজ পাবেন। সামনে দেখতে পাচ্ছেন একটি ওয়ালের শ্যাটারিং করা আছে। এই ওয়ালটি কত স্কোয়ার ফুট আমি কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখুন। স্কোয়ার ফুট ক্যালকুলেশন করতে হলে আমার দুটোই জিনিসের প্রয়োজন আছে। এই ওয়ালটি লম্বা কত আছে? 72 ফুট, 72 ফুট লম্বা আছে। এবং এই ওয়ালটি হাইট আছে 4 ফুট। তাহলে কত স্কোয়ার ফুট হচ্ছে? লম্বা আছে 72 ফুট ইন্টু হাইট আছে এই ওয়ালটি 4 ফুট আছে। তো 72 ইন্টু 4 গুণ করে দিলে যেটা হবে সেটা স্কোয়ার ফুট। দেখুন, লম্বা আছে ওয়ালটি 72 ফুট আর ওয়ালটির হাইট আছে 4 ফুট। তাহলে এই দুইটি গুণ করে দিচ্ছি, 72 গুণ 4 হচ্ছে 288 স্কোয়ার ফুট। এই ওয়ালটি আছে 288 স্কোয়ার ফুট। কী করে পেলাম? এই লম্বা 72 ফুট ইন্টু এই ওয়ালের হাইট আছে 4 ফুট, 72 ইন্টু 4 টোটাল হচ্ছে আপনার 288 স্কোয়ার ফুট। এবার এই ওয়ালে কত সিএফটি কংক্রিট লেগেছে সেটা ক্যালকুলেশন করব। এটি ক্যালকুলেশন করতে হলে আপনার তিনটি জিনিসের প্রয়োজন আছে: লম্বা, চওড়া আর হাইট। লম্বা কত আছে? লেন্থ আছে 72 ফুট আর চওড়াটা আছে 2 ফুট আর এই বোর্ডটি হাইট আছে 4 ফুট। এবার এই তিনটে গুণ করে দেবো। 72 ফুট, ভিতরের বৃত্ত আছে আপনার 2 ফুট আর হাইট আছে 4 ফুট, তিনটে গুণ করে দেবো। দেখুন, 72 ফুট ইন্টু বৃত্ত আছে 2 ফুট আর ওয়ালের হাইট আছে 4 ফুট, এই তিনটে গুণ করে বলছে 576 সিএফটি। বুঝতে পারলেন? 576 কিউবিক ফুট কংক্রিট লেগেছে এই ওয়ালটায়। এইবার দেখব কত স্কোয়ার মিটার আছে এই ওয়ালটি। লম্বা আছে 24 মিটার, হাইট আছে 1.22 মিটার। তাহলে কত স্কোয়ার মিটার আছে সেটা বের করব। স্কোয়ার মিটার বের করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন আছে, লম্বা আর এই হাইট। লম্বা আছে 24 মিটার, হাইট আছে 1.22 মিটার, 1 মিটার 200, 1.22 মিটার। দেখুন, লম্বা আছে 24 মিটার আর হাইট আছে 1.22 মিটার, দুটি গুণ করলে পাচ্ছি 29.28 স্কোয়ার মিটার। তাহলে বন্ধুরা জানতে পারলেন এই ওয়ালটি কত স্কোয়ার মিটার? 29.28 স্কোয়ার মিটার। এবার জানবো কত কিউবিক মিটার কংক্রিট লেগেছে। এর জন্য কি প্রয়োজন? লেন্থ, ব্রিথ আর হাইট। লম্বা, চওড়া আর উচ্চতা তিনটে গুণ করলে কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে। লম্বা আছে 24 মিটার, দেখুন লম্বা 24 মিটার আর হাইট আছে 1.22 মিটার আর ওয়ালের ব্রিথ আছে 600 mm। লম্বা 24 মিটার, ওয়ালের ব্রিথ ভরাই আছে 600 mm আর হাইট আছে বোর্ডের 1.22 মিটার। টোটাল তিনটে গুণ করে পাচ্ছি আমি 17.5 m কিউব। 17.5 m কিউব এই ওয়ালে কংক্রিট লেগেছে কংক্রিট করার জন্য। সেটা কি করে পেলাম? এই তিনটে জিনিস গুণ করতে হবে, লম্বা, চওড়া আর হাইট বা উচ্চতা। তিনটে গুণ করলে কংক্রিট ক্যালকুলেশন বেরিয়ে যাবে। সামনে শ্যাটারিং পেলটা আছে, এটি কত স্কোয়ার ফুট আছে সেটা কি করে বের করবো। স্কোয়ার ফুট বের করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন। এটি চওড়া আছে 600 বাই 2 ফুট আছে চওড়া, এটা 2 ফুট দেখেন। আর লম্বা আছে
3 ফুট, 3 গুণ 2 6 স্কোয়ার ফুট একটা প্লেট। কি করে পেলাম? চওড়া 2 ফুট ইন্টু লম্বা আছে 3 ফুট, 3 দুগুণি 6 স্কোয়ার ফুট একটা প্লেটের এরিয়া। এবার জানবো এই কাঠটি কত সিএফটি আছে, সেটা কিভাবে ক্যালকুলেশন করব। দেখুন, কাঠের সাইজ আছে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর লম্বা আছে 8 ফুট। 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, লম্বা 8 ফুট। তাহলে এটি কত সিএফটি সেটা কিভাবে ক্যালকুলেশন করবো সেটা দেখুন। প্রথমে যে কাজটি ইঞ্চিকে ফুটে আনতে হবে। কাঠের সাইজটা ছিল 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি আর লম্বা 8 ফুট। প্রথমে যে কাজ ইঞ্চিকে ফুটে আনতে হবে, 3 ইঞ্চিকে ফুটে আনতে হবে। তাহলে 3 ভাগ 12 সমান সমান হচ্ছে 0.25 ফুট। এবার 2 ইঞ্চিকে ফুটে আনবো, 2 ভাগ 12 ইজিক্যাল টু হচ্ছে 0.166 ফুট। এবার 8 ফুট তো এখানে আসেই, আর অসুবিধা নেই। এবার এই 3টে গুণ করে দেবো। 3 ইঞ্চি কত ফুট বেরিয়ে সেটা গুণ করবো, 2 ইঞ্চি কত ফুট বেরিয়ে সেটা গুণ করবো, তিনটেই, আর 8 ফুট, তিনটে মিলিয়ে 0.25 ফুট ইন্টু 0.166 ফুট ইন্টু, আর কাঠটির লম্বা আছে 8 ফুট। এই 3টে গুণ করে দেবো। 3টে গুণ করে ক্যালকুলেশন করে পেয়েছি 0.444 সিএফটি। বন্ধুরা জানতে পারলেন সিএফটি কীভাবে বেরিয়ে গেল। এবার জানবো সামনের যে দেয়ালটি আছে কত স্কোয়ার ফুট প্লাস্টার হয়েছে সেটা বের করব। ওয়ালটি লম্বা আছে 20 ফুট আর হাইট আছে আপনার 12 ফুট। তাহলে 20 ইন্টু 12 করে দিলে কত স্কোয়ার ফুট বেরিয়ে যাবে? সামনের যে ওয়ালটি প্লাস্টার হয়েছে লম্বা আছে 15 ফুট, হাইট আছে 10 ফুট। 15 ফুট ইন্টু হাইট 10 ফুট, তা টোটাল 15 ইন্টু 10 করলে 150 স্কোয়ার ফুট এই ওয়ালটি। এবার এই ওয়ালটি কত কিউবিক মিটার সেটা কি করে বের করব, বা কত সিএফটি সেটা কি করে বের করব। কিউবিক মিটার বের করতে গেলে আমার 3টে জিনিসের প্রয়োজন, লম্বা, চওড়া আর হাইট। লম্বা আছে আমার ধরুন 8 ফুট আছে, 8 ফুট লম্বা। হাইট আছে 5 ফুট আর চওড়া আছে 9 ইঞ্চি। প্রথমে যে কাজটি এই 9 ইঞ্চিকে ফুটে আনতে হবে। তাহলে কি করতে হবে? 9 ইঞ্চি ভাগ 12, তাহলে হচ্ছে 0.75 ফুট। যেটা 9 ইঞ্চি আছে সেটা 0.75 ফুট হয়ে গেল। ইন্টু হাইট তো জানা আছে 5 ফুট, ইন্টু লম্বা আছে 8 ফুট। এই 3টে গুণ করে দিলে কত সিএফটি সেটা বেরিয়ে যাবে। এই কাঠের টুকরোটি কত সিএফটি আছে সেটা কি করে বের করব। দেখুন, 1 ফুট লম্বা আছে, 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আমাকে 4 ইঞ্চিকে এই 3 ইঞ্চিকে ফুটে আনতে হবে। তাহলে 3 ইঞ্চি ভাগ 12, এই 4 ইঞ্চি ভাগ 12, আর লম্বা আছে 1 ফুট। এই 3টে গুণ করে দিলে যা ক্যালকুলেশন হবে সেটাই আপনার এই কাঠটির সিএফটি। এই হিসাবটা প্রত্যেকেরই জানা প্রয়োজন আছে। কী জন্য? আপনারা প্রত্যেকের বাড়ি কম বেশি গাছ বিক্রি করেন, কাঠের কাজ আছে, তো সেই কাজে ব্যবহৃত হবে। এই জন্য সিএফটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। তাহলে সকলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ট্রফি নিয়ে আসবো আপনাদের জন্য।
অল দ্য বেস্ট।